ইয়েস, হ্যাঁ, ওহো একটু ও আর ভাই এই টাইম আবার কে ফোন করে, তা আবার রং নাম্বার। হ্যালো, নাসপারাটু নাফার সাতু? নাসপারাটু হলো ভাই, নাসফারাতু নাপার সাতু একই তো। আমি গ্রানির চাকর, পারলে গ্রানি ফোর খেলে দেখা। হ্যাঁ কিন্তু তুমি নাসফারাতু না নাফার সাতু আমাকে ফোন করেছে ভাই দুপুরবেলা। আমি এত সুন্দর একটা গেম খেলছি, নাসফারাতু ফোন করে বলছে আমি গ্র্যানির চাকর বলছি, গ্র্যানি খেলে দেখাও, গ্র্যানি ফোর। চলো আমরা এখন গ্র্যানি ফোর খেলে দেখাবো। নাফার সাতুকে আমি দেখাচ্ছি মজা। নাফার সাতু ভাই আমাকে চ্যালেঞ্জ দেয় ফোন করে করে। চলো ভাই এখন আমরা রোদের মধ্যে গেম, রোদও চলে আসছে ভাই, চলো এখন আমরা গেম খেলবো গ্র্যানি ফোর। লেটস গো ভাই, দেখিয়ে দেবো। ও বালক বালিকা সবাই আইসা পড়ছেন আমাদের ভিডিওতে। আজকে আমাদের নতুন গেম দি গ্র্যানি ফোর দি রিবেলিয়ন। আজকে খেলবো এই গেম। এটা কিন্তু ফ্যানমেড গ্র্যানি, কেউ আবার রিয়েল গ্র্যানি ভেবো না। আর আপনারা যে এত ভদ্রলোক, বাপরে বাপ, মজা নিয়ে ভিডিও দেখেন আর লাইক করেন না কেন? লাইক করতে কি পয়সা লাগে? কিপটামি হচ্ছে এখানে, কোনো কিপটামি চলবে না। এক্ষুনি লাইক করে দেন, টুক করে আপনি লাইক করে দেন। আর আমরা শুরু করবো আমাদের নতুন গেম। এত কষ্ট করে ভিডিও বানায়, একটু শখ করে লাইক করা যায়। এত কিপটা কেন তোমরা? লাইক করে দাও। লেটস গো। Yo, what's going on guys? কেমন আছো তোমরা? Welcome back to another horror gameplay video. So guys, আজকে আমরা খেলতে চলেছি হচ্ছে গ্র্যানি চ্যাপ্টার 4 দ্য রিবেলিয়ন। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো এখানে 4 জন থাকবে, কারণ এটা গ্র্যানি চ্যাপ্টার 4, যেখানে গ্র্যানি, গ্র্যান্ডপা আর এই কালো করে মানুষটা কি আমি নাম জানি না, তার পাশে স্লেন্ডারিনাও আছে। আজকে খুব বেশি মজা হতে চলেছে গাইস। তাই ফটাফট কি করো, ভিডিওটাকে একটা লাইক করে দাও যাতে এই গ্র্যানিটা আমি কমপ্লিট করতে পারি। আমি জানি না কমপ্লিট কিভাবে করবো, কারণ আমি এটা আগেও খেলিনি। তো আমরা খেলবো হচ্ছে নর্মালি একদম ডিফিকাল্টি মোড ইজিতে, আর এটা হচ্ছে জাস্ট পিসি ভার্সন। ঠিক আছে, কারণ দেখো পিসি আর ফোনের ভার্সনটা একই, সেমই পুরো জিনিসটা। শুধু পিসিতে কেন খেলছি, কারণ এটাতে এফপিএস বেশি পাওয়া যায়, মানে ভালো খেলা যায়। ঠিক আছে, আর ফোনে খেললে একটু এফপিএস কম আসে, তাই জন্য। ঠিক আছে, তাছাড়া কিছু না, আমি নুব না। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক, তাই না? চলো গেম প্লেতে এন্ট্রি। ওকে, এটা হচ্ছে ফ্যানমেড দি রেবেলিয়ন। গ্র্যানির গোষ্ঠী শুদ্ধ নিয়ে এসছে স্লেন্ড্রিনা। তারপরে কি কি নিয়ে এসছে একটা দেখো, স্লেন্ড্রিনার সাথে একটা আছে, একটা লোক আছে না, ওটার নাম হচ্ছে কি জানি বলে, ওটার নাম নফার সাত্তু। নফার সাত্তু, ওটার নাম হচ্ছে নফার সাত্তু। চলো গেম স্টার্ট করা যাক। গ্র্যানি আবার গ্র্যানির চাকরকেও নিয়ে এসছে আজকে, ওই চাকরের নাম নফার সাত্তু, আমি নামটাই ভুলে যাব। আর এই যে আমাদের গ্র্যানির, ও সিলিন্ডারে দাঁড়িয়ে আছে ডান সাইডে দেখো। হোয়াট, এই গেমের মধ্যে তার মানে অনেক জাম্প স্কেয়ার থাকতে চলেছে। আর সামনে কি যেন কাঁটাওয়ালা গাছ লাগিয়ে রেখেছে। আর আমি খুব সাহসী, নিচে নামবেন না। কেন নিচে নামতে হবে কেন? আমি জানি তো, এই যে সামনে কাটা গাছ দেখেছে, পাছার মধ্যে চুলকানি শুরু হয়ে গেছে ভাই। নিচে নামতে হবে কাঠ সরানোর জন্য। কি দরকার ভাই, গাড়িটা ঘুরিয়েই চলে যেতি, এখন যাবে গাছ সরাতে। গ্র্যানি আসবে রে পেছন থেকে। আজকের গেমে কিন্তু অনেক বেশি জাম্প স্কেয়ার থাকতে পারে। ঠিক আছে, বাচ্চারা যারা যারা আছো তাদের আমি আগেই সাবধান করি। এই যে নাফার সাত্তু, নাফার সাত্তু, এটা হচ্ছে গ্র্যানির একটা চাকর। নাফার সাত্তু দেখতে কিছুটা স্লিন্ডার ম্যানের মতো। চলো আজকে আমরা খেলতে চাচ্ছি গ্র্যানি ফোর, ফ্যানমেড গ্র্যানি ফোর। কিন্তু কোনো ব্যাপার না, অনেক প্রোগ্রি দেখাবো। ডে 1 শুরু হয়ে গেছে। আর আমি ওখানে নাফার সাত্তু আমাকে মাথার মধ্যে এক বাড়ি দিয়ে নিয়ে চলে এসেছে তার ঘরের মধ্যে। এখান থেকে ফ্ল্যাশ লাইটটা আমাকে উঠাতে হবে। আর এখানে আমাকে খুঁজতে হবে কোনো একটা কি, যদি পাই। ওকে, একটা ওল্ড কি পেয়েছি, যেটা একটু পর কাজে লাগবে। আর নাফার সাত্তু আয়, গ্র্যানি, গ্র্যান্ডপা, স্লেন্ডারিনা, নাফার সাত্তু সব ছাতার মাথা আছে এই গেমের মধ্যে। কিন্তু আমরা তো জানোই কতটা প্রো। এখান থেকে আমাকে সব খোঁজাখুঁজি করতে হবে। ট্র্যাপও পেতে রেখেছে গ্র্যানি। বাপ রে বাপ, ভয়ের ঠেলায় আমি তো শুকিয়ে গেছি না। গ্র্যানি ভেবেছে ভয় পেয়েছি আমি। ও গ্র্যানির দেখা পেয়ে গেছি। এই গ্র্যানি, তোমার চাকর তো একটা বন্ধু চাকর, কিচ্ছু বোঝে না। ওকে, গ্র্যানি তো ওইদিকে চলে গেল। কোনো ব্যাপার না, গ্র্যানিকে চাকমা দিয়ে এই গেম কমপ্লিট করা কোনো ব্যাপার না। আজকে আমরা বেসমেন্ট এসকেপ করব, তার জন্য অনেকটা পরিশ্রম করতে হবে। এখানে কি আছে? ও রাস্টি সিজার আছে, যেটা কাজে লাগবে একটু পরে, এখন লাগবে না। আর ডোয়ার ফর আমি ভালো করে চেক করে যাই। নাফার সাত্তু, এই নতুন নাফার সাত্তুকের কথা মনে হলে আমার হাসি। ওহো, এখানে একটা বুক আছে যেটা আমার লাগবে না, আমি যে এসকেপ করব। আর এখানে আছে দুটো অ্যামো। আর আশেপাশে কি আছে? হ্যামার। হ্যামার তো আমার কাজে লাগবে, কিন্তু আমি না ওল্ড কিটা এখানে ফেলে রেখে যাই ফার্স্টে। হে নাফার সাত্তু, নাফার সাত্তু ভাই, আর কোনো নাম পাইনি। নাফার সাত্তু। হ্যামারটা নিয়ে আমাকে যেতে হবে হচ্ছে এখন একটা
ইয়েতে কি বলে একটা জিনিস করতে হবে, তার আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর এখান থেকে ডয়ার পর কিছু পেলাম না, রাস্টি সিজারটাও কাজে লাগবে একটু পরে। এই হ্যামারটা নিয়ে যেতে হবে আমাকে ছাদে, আর গ্র্যানির পাছা দেখা যাচ্ছে। এই গ্র্যান্ডপা দেখো ওইদিকে যাচ্ছে, যাক ও সামনে গ্র্যানিও চলে এসছে। আই সি ইউ। নাফার সাত্তু কই? নাফার সাত্তু আছে, ঠিক আছে, তোমরা কেউ হাসাহাসি করবে না। আবার সিলিন্ডারও আছে, বাপ রে বাপ, সবাই মিলে একদম প্ল্যান করে নে। হোয়াট? গ্র্যানি আমাকে মানে গ্র্যান্ডপা আমাকে দেখলো নাকি? ওরে বাপ রে, সবাই মিলে আমাকে দেখা দেখি শুরু করে দিয়েছে। ও বেসমেন্ট কি পেয়েছি যেটা স্কেপের টাইমে কাজে লাগবে, এখন লাগবে না। আর গ্র্যানি আর গ্র্যান্ডপা পেছন থেকে আই সি ইউ। এখান থেকে চলো, আমাকে যেতে হবে বাইরের দিকে। নাফার সাথে কই রে? নাফার সাতুর বেটাকে আমি আজকে পিটাবো, দাঁড়াও, একটা গান পাই আমি। আর বাচ্চারা কিন্তু ভুলেও দেখো না, গ্র্যানি 4 কিন্তু অনেক মজার গেম। বাড়িতে একদমই ট্রাই করো না, পয়েন্ট ঠেলায় প্যান্টে পাতলা পায়খানা হয়ে যাবে ভাই। কই কোথা থেকে দেখছে? গ্র্যানি আমাকে ঠকাচ্ছে। আইসি নাফার সাত্তকে তো এখনো দেখতে পেলাম না ভাই। ওকে, এখানে তো কেমন কিছু নেই। হ্যামারটা নিয়ে আমাকে যেতে হবে বাইরে গিয়ে আমাকে যেতে হবে ছাদের মধ্যে। হ্যালো নাফার সাত্তু। ওকে, এখানে আমাকে না রাস্টি সিজারটা ইউজ করতে হবে ওই দড়িটা কাটার জন্য, সেটা একটু পরে আনবো। আর আপাতত যা যা আমার কাজ আছে সেগুলো একটু নিপটে নেই। তোমরা দেখছো কতটা প্রো হয়ে গেছি আমি, তুমি দেখো খালি। এখান থেকে আমাকে যেতে হবে ওই জায়গাটা। দাঁড়াও ভাই, গেমটা না অতটা হার্ড না, আমি ইজি মোডে খেলছি কারণ প্রথম দিন তো। তোমরা যদি এই ভিডিওতে 50,000 তোমরা কি ভেবেছো আমি বাচ্চা? আমি ভয় পেয়ে গেছি। সিলিন্ডার ধপ করে এসছে, ভাবছি সিলিন্ডারকে দেখে আমি ভয় পেয়ে গেছি। মোটেও না ভাই, সিলিন্ডারকে দেখে ভয় পাওয়ার মতো আমি না। তোমরা দেখতে পারো আমি সিলিন্ডার কতগুলো গেম খেলে রেখেছি ভাই। সিলিন্ডার আমি অনেকগুলো গেম খেলে রেখেছি, ভয়ের কোনো কারণই নেই। নাফার সাত্তু, হ্যালো নাফার সাত্তু। এখানে একটা মই থাকবে, এই মইটা নিয়ে আমাকে যেতে হবে ওপরে, সিঁড়ি বেয়ে ওপরে গিয়ে আমাকে হ্যামারটা ইউজ করতে হবে। হ্যালো নাফার সাত্তু। ও ভাই, কত বড় গ্র্যানির বাড়ি, মানে এত বড় বাড়ি। গ্র্যানি 3 থেকেও তো বেশি বড় বাড়ি মনে হচ্ছে এটা আমার। এখানে 4 জন মাত্র থাকে, ভূতেদের আবার 2 তলা বাড়ি। নাফার সাত্তু কোথায়? ওকে, এখান থেকে সবগুলো প্ল্যাঙ্ক খুলতে হবে। ওকে, আর এখান থেকে প্ল্যাঙ্ক খুলে আমাকে যেটা করতে হবে, ভিতরে ঢুকতে হবে। তারপরে আমি দেখাচ্ছি মজা গ্র্যানিদের দ্বারা। আমি শর্ট গানের অ্যামও খুঁজতে হবে, ওয়াপেন কি। আর এখানে দেখি তেমন কি আছে। ও একটা কি পেয়েছি, এটা কিসের কি? দাঁড়াও 1 সেকেন্ড। উইন্ড আপ কি পেয়েছি। আর এখান দিয়ে নাফার সাত্তু আসবে এক্ষুনি, চলে এখান দিয়ে লাফানো যাক। ওকে, লেটস গো। নাফার সাত্তুর বাচ্চা এসো আমার সামনে। নাফার সাত্তু কি আমাকে দেখে? নাফার সাত্তু মনে হয় আমাকে দেখে ভয় পেয়ে গেছে ভাই। এই যে এইটা উইন্ড আপ কি, এখান থেকে আমি পেয়ে যাব হচ্ছে ওয়াপেন কি না উইন্ড আপ কি ছিল? ওটা উইন্ড আপ কি ছিল? আর এখান থেকে আমাকে গ্র্যানির মাথায় গুলি মারতে হবে, তাহলে একটা পাজল সলভ হবে। তারপরে আমি একটা জিনিস নিতে পারবো এখান থেকে। দাঁড়াও, ওকে, এখানে দেখো আলটিমেট অ্যামোর সোর্স আছে, যেখান থেকে আমি গ্র্যানির মাথায় হেডশট মারতে পারবো। এটা কিন্তু অনেক ইজি গেম, ঠিক আছে, ফ্যানমেড গেম, কিন্তু ভালো বানিয়েছে যে বানিয়েছে। গেমের মধ্যে একটু গ্লিচও আছে, কিন্তু কোনো ব্যাপার না। হ্যালো নাফার সাত্তু। এখান থেকে কার কি আছে? কার কি তো আমার লাগবে না। কার কি দিয়ে কী করবো? হ্যাঁ, কার কি তো আমার লাগবে না, আমার লাগবে অন্য কিছু। কিন্তু চলো তার আগে আমি দেখি আরো কি কি আছে। হ্যালো নাফার সাত্তু না নাসফারাতু? এই তো নাফার সাত্তু। এটাকেই তো গ্র্যানি মেরে রেখে দিয়েছিল পার্ট 2-তে। গ্র্যানি শেষ, গ্র্যানিও শেষ, নাফার সাত্তুও শেষ। এবার গ্র্যান্ডপা না চলে আসে। গ্র্যানি চ্যাপ্টার 2 যারা দেখেছো তারা জানো আমাদের ওপরের ফ্লোরে একটা নাফার সাত্তুকে বন্দি করা থাকে একটা কেজের মধ্যে। আমি জানতাম না ওটার নাম নাফার সাত্তু না কি নাম, ওটাকে কি বলে? নাফার সাত্তুই তো বলে না কি যেন নাম দেখলাম আমি। চলো এখান থেকে না আমাকে আরও কাজ করতে হবে, অনেক কাজ আছে। আমাকে এখান থেকে রাস্টি সিজারটাও নিতে হবে, তার জন্য নিয়ে নাও রাস্টি সিজারটা নিয়ে আমাকে যেতে হবে দড়িটা কাটার জন্য। আরে বাপ রে, ও ভয়ে আমার পাছা শুকিয়ে গেছে মনে হচ্ছে। সিলিন্ডারে এসেও ভয় দেখাচ্ছে। সিলিন্ডারিনা, দেখি গ্র্যানি কোথা থেকে আসে। আর নাসফারাতু না নাফার সাত্তু? ও গ্র্যানি এখনো জিন্দাই হতে পারিনি। নাসফারাতু, এই তো নাসফারাতু।
এখান থেকে আমি সিজার দিয়ে এটা কাটতে হবে। আর একটা স্ক্রু ড্রাইভারও লাগবে না? হ্যাঁ, একটা স্ক্রু ড্রাইভার না কি লাগবে এখানে, আর একটা জিনিস, হ্যাঁ ওটা আর একটা জিনিস লাগবে। তাহলে ওটার ভিতর থেকে আমি একটা কিছু, ও গ্র্যানির পেট থেকে ধোঁয়া বেরোচ্ছে, গ্র্যানি গায়েব হয়ে গেল, আবার রিস্পন হবে। ওকে, তো যেটা আমি সিজার দিয়ে কাটলাম ওখানে আর একটা জিনিস দিয়ে খুলতে হবে, নাট ফাট কিছু। তাহলে ওখান থেকে আমি কিছু একটা পাবো, সেটা আমাকে দেখতে হবে কি পাই। আর এখানে আমি পেয়ে গেছি স্ক্রু ড্রাইভার। নাস ফারাত্তু, স্ক্রু ড্রাইভারটা নিয়ে নিই। চলো, স্ক্রু ড্রাইভারটা নিয়ে আমাকে ইউজ করতে হবে। গেম প্লেটা একটু বড় হতে পারে আমি জানি। আরে সিলিন্ডার এমন নেংটি খুলে দৌড় মারবি আমাকে দেখে এর পর দিন। তুই একটা ভূতের মতো চলে আসে করে ভাই। এই সিলিন্ডারটাকে দেখলে আমার বিশাল রাগ উঠে ভাই। এই সিলিন্ডার কোনো কাজেরই না ভাই, ফালতু একটা সিলিন্ডার না ভাই। কোনো কাজের যদি হতো তাহলে মানা যেত। ওকে, এইখানে আমাকে স্ক্রু ড্রাইভার ইউজ করতে হবে এক জায়গায়, যেখান থেকে আমাকে দেখি কি পাই। হ্যান্ডেল একটা হ্যান্ডেল পেয়েছি। আবে উঠাও লিভার, হ্যাঁ লিভারটা আমাকে উঠাতে হবে, যেখান থেকে বেসমেন্টের গেট খুলে যাবে। লিভারটা উঠাতে পারছি না ভাই। গ্র্যান্ডপা দেখে নিয়েছি। আই সি ইউ করে গ্র্যান্ডপা, লুকালি কেন? আমাকে দেখে মনে হয় গ্র্যান্ডপা লুকিয়ে গেল ভাই। গ্র্যান্ডপা সামনে আসার দম নেই। কেন কেন আসো, সামনে আসো। ওরে বাপ রে বাপ, আই সি ইউ। এটা কি চিটিং ভাই? এটা কি হলো? গ্র্যান্ডপা আমাকে মারলো কি করে? আমি তো দেখতে পেলাম না কোথাও গ্র্যান্ডপা ছিল। আই সি ইউ বা চিটিং। গেমের মধ্যে না অনেক গ্লিচ আছে, ওই জন্য না আমাকে মেরে ফেললো, তাছাড়া মারতে পারতো না। নাফার সাত্তু আসবে একটু পর, আমিও পারি। হ্যাঁ, এই তো লিভারটা আমাকে নিতে হবে। আবার লিভারটাও নিতে পারছি না, এটার জন্য আমি একবার মারা পড়লাম। লিভারটা নে রে গাধা। ওকে, লিভারটা আমি নিয়ে নিয়েছি। গ্র্যানি না যখন তখন আসতে পারে ভাই। আর গ্র্যানির সাথে প্রেম করা হচ্ছে বুড়া বয়সে? হ্যাঁ, বুড়া বয়সে তোমার শখ? গ্র্যানি তো তোমার জামার মধ্যে মুতে রেখে দিয়েছে, হিসু করে একদম কালো বানিয়ে দিয়েছে। চলো, এখান থেকে আমাকে লিভারটা নিয়ে না ইউজ করতে হবে, লিভারটা বাইরের দিকে। তোমার ভয় লাগছে আবার যদি। আবে নাফার সাত্তু চলে এসছে। চলো, আমাকে লিভারটা না বাইরে গিয়ে ইউজ করতে হবে। নাফার সাত্তু কি আমার পিছে পিছে আসছে? নাফার সাত্তু কোনো কাজের না। নাফার সাত্তুকে একদিন এমন পিটাবো। চলো, এখান থেকে না আমাকে হ্যান্ডেলটা ইউজ করতে হবে, লিভারটা চলো ফটোফটো ইউজ করে ফেলি। তারপরে নাফার সাত্তু আমাকে ধরতে পারবে না। নাফার সাত্তু তো একটা নুব। নাফার সাত্তু এখানে আমাকে লিভার লাগাতে হবে গিয়ে। চলো, এই লিভারটা এখানে আমি ফটাফট লাগিয়ে দিই। লেটস গো। নাফার সাথে এবার দেখতে থাকবে আমাকে। ওকে, দেখো লিভারটা দিয়ে আমি যখন লাগালাম, বেসমেন্টের না একটা গেট খুলে গেছে। কিসের একটা গেট খুললো যেখানে আমি এসকেপ করতে পারবো। আমি কেনই আসতে গেলাম গ্র্যানির বাড়ির সামনে। ওকে, এখান দিয়ে চলো উপরে যাই, ওপর দিয়ে নামি, তাহলে আমাকে আর নাফার সাথে তো ধরতে পারবে না। চলো 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 ভাই, গেমটা অনেকটা ট্রিকি আছে, কিন্তু কোনো ব্যাপার না। আমি তো জানোই অনেকটা প্রো হয়ে গেছি। গ্র্যানি গেম তো চুটকিতে খেলা যায়। ওকে, এখান দিয়ে আমাকে যেতে হবে এখন, লাফাতে হবে নিচের দিকে, কিন্তু নিচে আবার গ্র্যানি নেই তো। নাফার সাত্তুকে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম ভাই। নাফার সাত্তুকে দেখে কে ভয় পায়? নাফার সাত্তুকে দেখে ভয় পেয়ে গেছি। ওকে, তো এখান থেকে আমাকে আরও জিনিসপত্র খুঁজতে হবে। ওল্ড কিটাও কাজে লাগবে একটু পরে। একটা ডায়মন্ড বলতে বলতে পেয়ে গেছি ভাই। ডায়মন্ড পেয়ে গেছি। ডায়মন্ড দিয়ে একটা ঘর আনলক হবে, দাঁড়াও ডায়মন্ডটা ইউজ করি ভাই। দেখেছো, ডায়মন্ড তো না প্লাস্টিকের টুকরা মনে হচ্ছে। এত বড় কি ডায়মন্ড থাকে ভাই? গুয়ের মতো সাইজ। চলো, এখান থেকে ডায়মন্ডটাকে আমি ইউজ করতে হবে। ডায়মন্ড ইউজ করলে পারে আমি নিচের ঘরে যেতে পারবো, যেখান থেকে আরেকটু কাজ বাকি আছে। ওকে, নাফার সাত্তু আবার সামনে না চলে আসে ভাই। ওকে, তো বেসমেন্টের রাস্তায় আমি চলে এসেছি। এখান থেকে আমাকে ডায়মন্ডের ইয়েটাও ইউজ করতে হবে, মানে ডায়মন্ডটা ইউজ করতে হবে একটা দরজায়, যেখান থেকে ইউজ করলে পারে দরজাটা আনলক হয়ে যাবে। দেখো, আবে মশা কামড়ায় কেন? এমনিতে নাফার সাত্তু কামড়াতে আসছে, আবার মশাও কামড়ায়। ওকে, দেখো একটা প্রাইভেট ডোর আনলক হয়ে গেল। এটা হচ্ছে বেসমেন্টের ডোর। আর এখানে একটা গেট আছে যেটা আমি খুলতে পারবো ইজিলি, কিন্তু আর একটা গেট খুলতে হলে আমাকে ওল্ড কিটা ইউজ করতে হবে। এখানে আমাকে ওল্ড কিটা নিয়ে আসতে হবে। গ্র্যান্ডপার আওয়াজ ছিল নাকি ওটা? চলো, এখান থেকে না আমি কিটা নিয়ে নিই, ওল্ড কি দিয়ে আমাকে না একটা ঘর আনলক করতে হবে, যে ঘরের মধ্যে একটা কসমিক গান থাকতে পারে। আমি গেম প্লেতে দেখেছিলাম। তারপরে তো আমি ভাই প্রোই ভাই, একবার দেখলে আমার সব মুখস্থ হয়ে যায়। এখান থেকে আমাকে যেতে হবে এই ঘরে। ওকে, আর এখানে দেখো আমি একটা কসমিক গান পাবো। এখানে দেখো কসমিক গান পেয়েছি। এই গানটা দিয়ে নাফার সাত্তু চলে আসো।
এবার আওয়াজ করে দিয়েছি, এবার দুজনে আসবে। গ্র্যান্ড পা, নাপার সাতু, গ্র্যানি। ও মরার জন্য রেডি হয়ে যাও নাপার সাতু। ও 2 মিনিটের জন্য গায়েব হয়ে গেছে। আচ্ছা নসফারাতু না কি নাম, আমি নাপার সাতু বলছি ভাই, আমিও নুব হয়ে গেছি। নসফারাতু, এই লোকটার নাম নসফারাতু। আরে গ্র্যানি টাইমে চলে আসলি, তোরও অকালে প্রাণটা যাবে। ওকে আসো গ্র্যানিও আসো। ও গ্র্যানিও 2 মিনিটের জন্য গায়েব হয়ে গেছে। আর নসফারাতুকেও আমি মেরে দিয়েছি। নফার সাতু আমি বলছি কেন ভাই এতক্ষণ থেকে? তোমরা কেউ বলবে না ওটা নফার সাতু না, ওটা নসফারাতু না কি নাম? যাই হোক ভাই, নাম দিয়ে কি যায় আসে, কিছু একটা বললেই হলো। নফার সাতুকে আমি একদম এমন ছাতু বানিয়ে ফেলবো। চলো এখান থেকে না কসমিক গান আমি ইউজ করে নিয়েছি। এইবার আমাকে আরেকটা জায়গায় যেতে হবে যেখান থেকে আমি রাস্টি সিজারটা ইউজ করেছিলাম না। ওকে স্ক্রুড্রাইভারটা নিতে হবে এখন আমাকে। স্ক্রুড্রাইভার দিয়ে যেখান থেকে আমি রাস্টি সিজারটা ইউজ করেছিলাম এই ঘরে যেতে হবে। দাঁড়াও, ওই ঘরটা কোথায়? এখানেই তো ছিল। আমাকে চলে এসছে ওই ঘরটাতে যেখানে আমি ইয়েটা ইউজ করতে পারবো। আরে কি বলে ওটাকে, স্ক্রুড্রাইভারটা আমি ইউজ করতে পারবো। আর স্ক্রুড্রাইভারকে নসফারাতুকে পিটাতে পারবো। ওকে স্ক্রুড্রাইভার দিয়ে আমাকে এটাকে খুলতে হবে। এটার ভিতর থেকে আমি একটা কিছু পাবো কাজের জিনিস। এটা হচ্ছে হ্যান্ডেল। হ্যাঁ হ্যান্ডেল পেয়ে গেছি। এবার আমি ইজিলি এসকেপ করে যেতে পারবো ভাই। দেখেছো কত ইজিলি চুটকিতে পার করে যাবো এই গেম, কোনো ব্যাপারই না। তোমরা শুধু 50,000 লাইক করে দাও। আমি জানি তোমরা ইচ্ছা করলেই 50,000 লাইক করতে পারবে। আজকের ভিডিওতে আমি লাইকের এম রাখছি গাইস। চলো আমি লাইকের এম রাখছি 50,000 লাইক যদি করে দাও তাহলে আমি এই গ্র্যানির পার্ট 2 বানাবো বা হার্ড মোডে খেলে দেখাবো এই গেম। চলো আমি হ্যান্ডেলটা নিয়ে বেসমেন্টে যাই। আর বেসমেন্টে গিয়ে আমি হ্যান্ডেলটা ইউজ করতে হবে। আর বেসমেন্টে গিয়ে যখন আমি হ্যান্ডেলটা ইউজ করবো নসফারাতু দেখতে থাকবে। কিন্তু আর একটা জিনিস আমাকে লাগবে, দাঁড়াও। ওকে তো আমাকে না আরেকটা জিনিস খুঁজতে হবে, দাঁড়াও সেটাও আমি নিয়ে যাচ্ছি একবারে। তাহলে আমি একবারে না এসকেপ করে যেতে পারবো, আর কোনো বাধা বিপত্তি আসবে না ভাই। কসমিক গানটা কোথায়? দাঁড়াও কসমিক গানটা একবার ইউজ করে নেই। কসমিক গানটা তো আমি কোথায় যেন ফেলেছিলাম, আশেপাশেই ফেলেছিলাম ভাই। কসমিক গানটা দিয়ে গ্র্যানির পাছার মধ্যে এমন গুলি করবো, গ্র্যানিও চলে এসছে। গ্র্যান্ডপার পাছার মধ্যে গুলি করবো বলতে চেয়েছিলাম। ওকে কসমিক গান আমি পেয়ে গেছি। ওকে গ্র্যানি আর গ্র্যান্ডপা 2 মিনিটের জন্য গায়েব হয়ে গেছে দেখো। চলো এবার আমরা উপর দিকে যাই। আর নসফারা আমি বললাম কোন দুঃখে ভাই? ভাই নসফারাতুকে মারতে গিয়ে আমি মরে গেলাম। নসফারাতুর বাচ্চা নসফারাতুকে মারতে গিয়ে আমি মরে গেলাম ভাই। কোনো একটা ব্যতিক্রম হয়ে গেছিল মনে হচ্ছে। এখন ডে 3 শুরু হয়ে গেল। আমার 2টা দিন গ্লিচের জন্য নষ্ট হয়ে গেল। আমি কিন্তু মরতাম না, তোমরা জানো আমি কত প্রো হয়ে গেছি, মরতাম না ভাই। চলো এখন আমাকে আবারও যেতে হবে বাইরের দিকে। আর বাইরে তো আপাতত কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু গ্র্যানি আর গ্র্যান্ডপা, ওহো গ্র্যানি আবারও জিন্দা হয়ে গেছে ভাই। গ্র্যানি আবারও জিন্দা হয়ে গেছে। আচ্ছা কোনো ব্যাপার না, গ্র্যান্ডপাও কি জিন্দা হয়ে গেছে নাকি? হ্যালো গ্র্যান্ডপা, কসমিক গানটা আমি একবার নিয়ে আসি নাকি? চলো গ্র্যান্ডপা আমাকে দেখে নিয়েছে। কসমিক গান লেটস গো। হ্যালো গ্র্যান্ডপাকে আমি পিটাবো, এমন পিটাবো না এখন, সারা জীবন মনে থাকবে যতদিন বেঁচে থাকবে ভাই। ওকে একটা কি পেয়ে গেছি, সেটা হচ্ছে বেসমেন্ট কি। হ্যাঁ বেসমেন্ট কি তো লাগে এসকেপ করতে। চলো বেসমেন্ট কি তো আমি পেয়ে গেছি, যেটা দিয়ে আমি এসকেপ করতে পারবো। আমি ভুলে গেছিলাম কোথায় আছে। আরে গ্র্যান্ডপা আসছে, কসমিক গান খালি হয়ে গেছে। ওকে আবার রিলোড হয়ে গেছে। লেটস গো গ্র্যান্ডপা। দেয়ার ইউ আর, আই সি ইউ। খুব বলছিলা, খুব শয়তানের, একদম শয়তানের দল চলে এসছে আমাকে মারার জন্য। শখের গেমারকে মারার জন্য চলে এসছে সবাই। হ্যাঁ চলো এখান থেকে আমাকে না বেসমেন্টের কি নিয়ে যেতে হবে নিচের দিকে। শর্ট গানটা আমি নিয়ে কি করব, থাক আমার আর কিছু লাগবে না। এখন আমি সোজা চলে যাব বেসমেন্টে। আর ওখান থেকে আমি না বেসমেন্ট কিটা ইউজ করব প্লাস হ্যান্ডেলটা ইউজ করব, তাহলে আমি এসকেপ করে যেতে পারবো গেমটা ইজিলি। ওকে চলো আমি বেসমেন্ট কিটা ইউজ করে আসি। হ্যান্ডেলটা এখানে পড়ে আছে। তো বেসমেন্ট কিটা যখন আমি ইউজ করব না ভাই, ওই লকটা আনলক করবো না, তখন আমার স্কিপ করা তো চুটকির ব্যাপার, কোনো ব্যাপার না। গেমটা মনে করো শেষের দিকে। তোমরা অবশ্যই ততক্ষণে একটা করে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত লাইক করোনি। আর যারা করেছো তাদের তো বুক ভরা ভালোবাসা, প্রাণ ভরা থ্যাংক ইউ। এখান থেকে আমাকে এই বেসমেন্ট কিটা ইউজ করতে হবে। ওকে আমি আর কোনো হাইড অ্যান্ড সিক খেলবো না গ্র্যানি। এখন আমি নসফারাতুকে নসফারাতুকে ভটকিয়ে পালিয়ে যাব ভাই এখান থেকে। আমাকে এখন না হ্যান্ডেলটা নিয়ে আসতে হবে। হ্যান্ডেলটা তো এখানেই পড়েছিল।
ওই তো হ্যান্ডেল, লেটস গো গ্র্যানি। নসফেরাতু আসবে নাকি আবার? নসফেরাতু আসতে পারে, বলা যায় না। নসফেরাতুও অনেক শিয়ানা হয়ে গেছে। এর নেক্সট গ্র্যানি অফিস, আবে ভাই কোথায় পড়লো ওটা? লাস্টের দিকে এসে এরকম হোস না প্লিজ। গ্লিচ গ্লিচ হয়ে যায়। ভাই নসফেরাতুও চলে এসছে। আমি হ্যান্ডেল কোথায় ফেললাম? ও ও ও পেয়েছি পেয়েছি ভাই, হ্যান্ডেল পেয়েছি। দাঁড়াও 1 সেকেন্ড। নসফেরাতু এসো। ওরে বাপ রে সোনামণি আমার, তুমি আমাকে মেরে একদম, তোমাকে মেরে হাগিয়ে ফেলবো। দাঁড়া, একদিন প্যান্ট চুরি করে নিয়ে যাবো না, খালি গায়ে একদম পাছা দেখিয়ে দেখিয়ে ঘুরতে হবে, তখন বুঝবা কেমন থাকে। সকালে গেমার সাথে পাঙ্গা নেওয়া, তখন বুঝবা কেমন লাগে ভাই। ওকে, তো হ্যান্ডেলটা আমাকে লাগাতে হবে, একটা হ্যান্ডেল এখানে আমাকে লাগাতে হবে। ওকে, এবার আমি এখান থেকে ইজিলি স্কেপ করে যেতে পারবো ভাই। লেটস গো, এবার স্কেপ হয়ে যাবে। নসফেরাতু এসো, আয় এসো এসো এসো। ও মা, ওরে বাপ রে বাপ, তোমার আসতে আসতে আমি দিল্লি ট্রেন ধরবো। চলো ভাই, ওঠো উপরে, ওঠো উপরে ওঠো, লেটস গো। তোমরা জানো আমি কত প্রো হয়ে গেছি। লেটস গো, লাইক করে দিও আর কমেন্টে অবশ্যই বলো যে গেমটা তোমাদের কেমন লাগলো। আর সিলিন্ডার ভূতও আছে এই গেমের মধ্যে ভাই। দে এন্ড করে দিয়েছি, গেম শেষ। কেমন দিলাম? গেমটা শেষ হয়ে গেছে। চ্যানেলে যারা যারা নতুন এসছো চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আজকের মতো আমি যাই, টাটা বাই বাই সবাইকে, ভালো থেকো। চ্যানেলে যারা যারা যদি সাবস্ক্রাইব না করো ভাই, সাবস্ক্রাইব কিন্তু করে দিও। আরও অনেক ইন্টারেস্টিং গেম আমি খেলবো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই সবাইকে, টাটা। ওকে, ওয়েলকাম টু গ্র্যানি চ্যাপ্টার 4, যেখানে আমরা যাচ্ছি হচ্ছে একটা গাড়ি করে সুন্দর একটা জায়গাতে। বাট সামনে আমার কে ওটা ভাই? দাঁড়া 1 মিনিট ভাই, ওটা হচ্ছে স্লেন্ডারিনা, আই থিঙ্ক। ইয়েস, ওটা স্লেন্ডারিনা। আর আমার সামনে ভাই অনেক কাঠ ফাট পড়ে আছে, যেখান থেকে আমি গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি আর বেকার দাঁড় করালাম ভাই। এবার আমার গেম বাজতে চলেছে আই থিঙ্ক ভাই, আমার মনে হচ্ছে, কারণ আমার দরজা অটোমেটিক খুলে গেছে আর আমি বাইরে বেরোলাম। আর তার সাথে সাথেই আমার সামনেটা পুরো কাঠ পুড়ে ভাই, আর পুরো অন্ধকার জায়গাটা। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এই জায়গাটা কতটা অন্ধকার ভাই, একদম সেই হরর মুভি, মানে মুভি টাইপের ফিল দিচ্ছে। তো চলো আপাতত কী করতে হবে আমাকে এখান থেকে ভাই? আমাকে বেরোতে হবে আই থিঙ্ক। ভাই 1 মিনিট, আওয়াজ এসছে কার একটা। ভাই এ পেছনে কোথা থেকে এলো? ভাই এটা মনে হয় কালো মানুষটাই ছিল, তাই জন্য ওকে দেখা গেল না ভাই। ওর মুখটা নয়তো মুখটা অ্যাটলিস্ট দেখা যেত, ওর মুখটা দেখা যায়নি। চলো আপাতত আমাকে কি করতে হবে? আমাকে এখান থেকে স্কেপ করতে হবে। এটা হচ্ছে আমাদের ডে 1, ঠিক আছে। চলো ডে 1-এ আমরা ওই বাড়িটাতে উঠলাম। আর আমাদের এখানে কিছু থাকবে না আমাদের কাছে, তো আমাদের নিতে হবে একটা ফ্ল্যাশ লাইট, যেটা এইখানে আছে। দাঁড়াও 1 মিনিট, এখান থেকে ফ্ল্যাশ লাইট নিই। আর আমার কিও সামনে পড়ে, এই দেখো ভাই একটা কি পেয়েছি, এটা হচ্ছে ওল্ড কি, ঠিক আছে। চলো, আর এটা হচ্ছে ওই রুমটা যেখানে আমাদেরকে ফেলে বন্ধ করে রেখেছিল। ওকে, তো আমাদের কি করতে হবে? আমাদেরকে এখান থেকে আপাতত এই বাক্সটা সরাতে হবে। আর এর ভেতর থেকে চাবি পাওয়ার কথা, বাট চাবি আমার মুখের সামনে দেওয়া আছে, যখন সেন্সিটিভিটি একটু বাড়িনি ভাই। চলো রিজুম, লেটস গো। হয়ে গেছে। চলো এবার এখান থেকে চাবি নিয়ে নিই। আর হ্যাঁ, একটা মেইন জিনিস, সেটা হচ্ছে আমাদের এই জায়গাটায় লাগবে হচ্ছে একটা স্ক্রু ড্রাইভার। এই দেখো ভাই, স্ক্রু ড্রাইভার লাগবে না? হ্যাঁ, স্ক্রু ড্রাইভার লেখা তো, হ্যাঁ স্ক্রু ড্রাইভার। চলো, আর আপাতত আমি দরজা খুলে দিয়েছি। আর এখানে থাকবে আমাদের গ্র্যানি, গ্র্যান্ডপা, স্লেন্ডারিনা, তার সাথে আরেকটা কি নাম আছে আমি জানি না, বাট দাঁড়াও 1 মিনিট ভাই, আমাকে কি করতে হবে? এই দরজাটা খুলি, আর এখানে বলবে যে ইউ ওয়ান্ট টু প্লে হাইড এন্ড সিক, হে গাইস। চাবি ফেলো, চাবি ফেলে দিই। এখান থেকে চুপচাপ বেরো বাইরে। ভাই এখানে কেউ নেই তো ভাই? জাম্প স্কেয়ার দিলেই গেম বাজিয়ে দেবো। আপাতত দ্বারা আমাকে ড্রয়ার ফর চেক করতে দাও, কারণ আমি ওখানে আওয়াজ করে, কোথায় ট্রেনের আওয়াজ হচ্ছে ভাই? দাঁড়া 1 মিনিট, এখানে মাইক্রোওভেন, ভাই ভয় পাইয়ে দিয়েছে মাইক্রোওভেন। এখানে কি আছে? এটা কি জিনিস ভাই? 1 মিনিট, আবে এটা কি জিনিস? হ্যান্ডেল পেয়েছি কোথাকার একটা, বাট এই হ্যান্ডেলটা আমি কোথায় লাগাবো আমি নিজেও জানি না। চলো আপাতত আমাকে কি করতে হবে? আমাকে এই দিকটায় যাই। আর এখানে কেউ নেই তো ভাই? আমি আওয়াজ করেছি কিন্তু কেউ আসে না কেন ভাই? ধরো 1 মিনিট, এখানে শর্টগানের বুলেটস রয়েছে, আর সামনে কিছু নেই ভাই, সামনে আমাদের কিছু লাগবে না। চলো আপাতত ভাই, আমার একটুখানি হরর ফিল তো আসছে, বাট গ্র্যানি চলে আসছে। গ্র্যানি, তোকে দেখে আমি বিশাল খুশি পেয়েছি ভাই, কারণ তুই আমার সব থেকে প্রিয় ভাই। পেছনে ক্যাকড়া বিছেটাও আসছে, দেখো সাদা মালটা, এটা হচ্ছে স্লেন্ডারিনার বর ভাই, ওটা স্লেন্ডারিনার বর ভাই। ও আমাকে তাড়া করেছে। ধরো 1 মিনিট, আমাকে কি করতে হবে? আমাকে এই গ্যাপটা দিয়ে তলায় পালাতে হবে। বাট ওই যে ক্যাকড়া বিছে মালটা আছে কালোটা, ও কি? আরে তোরা কি করছিস এখানে? গ্র্যানি আর ওই কাঁকড়া বিছেটা এসছে ভাই। তোরা আয়, ঠিক আছে তোরা আয় ভাই। দুজন দুদিক থেকে আসিস না, শুধু একজন একদিক থেকে আয়। লেটস গো, আজা ভাই। এই দেখো ভাই, এটা হচ্ছে গ্র্যানি, আর গ্র্যানির এটাকে কি বলে? দেওয়ার ভাই। হ্যাঁ দেওয়ার ভাই। পেছন থেকে না গ্র্যান্ডপা চলে আসে ভাই, ফালতু জিনিস হয়ে যাবে। 3 জনে চলে আসলে আমাকে খুব বাজে মারবে, ঠিক আছে। ধরো 1 মিনিট, আমি কি করি? চুপচাপ এই দিকটায় চলে যাই, আর এখানে গিয়ে দেখি হ্যান্ডেলটা আমাকে কোথায় লাগাতে হবে। আবে আই সি ইউ ক্যানট সি মি, ইউ লাই। আবে তুইও সি মি? কোথায় থেকে আসে ভাই এরা? ওই ভাই এখানে লুকো, শান্তিতে ভাই। গ্র্যান্ডপা চলে এসছে দেখো, আর ওর হাতে শটগান নেই ভাই, ক্রোবার আছে। সব থেকে ভালো প্লাস পয়েন্ট হচ্ছে এটা। আর এই পাশে কেউ নেই তো
ভাই দাঁড়াও 1 মিনিট, আমি 3 জনকে দেখা পেয়ে গেছি, বাট শুধু স্লেন্ডারিনার পাইনি। দাঁড়া 1 মিনিট, এই হ্যান্ডেলটা আমাকে কোথায় লাগাতে হবে? হ্যালো, কেউ আমাকে একটু বলে দাও এই হ্যান্ডেলটা। সরি গ্র্যান্ডপা, গ্র্যান্ডপা আমি তোকে ভুল করে দেখে নিয়েছি গ্র্যান্ডপা, গ্র্যান্ডপা সরি গ্র্যান্ডপা, গ্র্যান্ডপা আমরা এটার ব্যাপারে কথা বলি না প্লিজ, প্লিজ আমরা এই রুমটার ব্যাপারে কথা বলি না প্লিজ ভাই, তোমাদের এই রুমটার ব্যাপারে প্লিজ কথা বলি না। বাট আমি এখান থেকে স্কেপ করে যাবো, তোমরা কি ভাবছো? হ্যাঁ আমি এখানে ধরা পড়বো? হ্যাঁ ছি, তোমরা কি আমাকে পুরো নোব ভাবছো নাকি? হ্যাঁ ভাই গ্র্যান্ডপা, গ্র্যান্ডপা আমাকে ধরবে, ছি ভাই সামনে চলে এসছে। ওয়ে ভাই পেছন থেকে গ্র্যান্ডপা, সামনে থেকে কালো পুরুষ, কাল পুরুষ ভাই এর নাম নতুন, তুই সরবি? ওয়ে ভাই এর নখগুলো দেখো কি বিচ্ছিরি ভাই, এ সরছে না এখান থেকে। আর পেছনে গ্র্যান্ডপা পেছনে আছে, সামনে কাল পুরুষ আছে ভাই, গ্র্যান্ডপা এই পাশে, ইয়েস গ্র্যান্ডপা এই পাশেই, লেটস গো। আমি বেরিয়ে পড়েছি, গ্র্যান্ডপা নেই তো এখানে? না ড্ররগুলো খুলে দেখিনি ফটাফট, কি আছে ভাই এখানে? কিছু নেই, কিচ্ছু নেই ড্ররে, কারণ আমার জীবনটাই এরকম, ড্রর থেকে কিছু পাওয়া যায় না। আমি গ্র্যান্ডপা আসছে তো আমি এই পাশে ঢুকে পড়ি, আর এখানে দাঁড়িয়ে আছে। বে পিকনিক করতে আসছিস? এদিকে কে এলো? গ্র্যানি ভাই, এই পাশে কালপুরুষ গ্র্যান্ডপা, আর এদিকে গ্র্যানি। গ্র্যানি ও গ্র্যানি, ও হ্যালো গ্র্যানি, কেমন আছো বলো? হ্যালো গ্র্যানি। ওয়ে কাউকে দেখিসনি তুই কাউকে দেখিসনি গ্র্যানি? দাঁড়া এখান থেকে ড্রপ করি, আর এখান থেকে এটা নিই ভাই, পেছন থেকে আসবে না তো কালপুরুষটা? না আসবে না। গ্র্যানি এখানে দাঁড়িয়ে, গ্র্যানি তুই নেই এখানে? গ্র্যানি আবে ফেলে দিয়েছ ওটা, আবে ফেলে দিয়েছ ওটা ভাই, ওটা আমি কেন ফেলতে গেলাম? আওয়াজ হচ্ছে, দুজন মিলে আমাকে ধরলো ভাই, সামনে দৌড় থেকে ওই কালপুরুষ আর পেছন থেকে গ্র্যানি, মানে গ্র্যান্ডপা বলতে চাই, গ্র্যানি আমার গেম বাজিয়ে দিয়েছে ভাই, যাই বলো। ওকে তো আমাদের ডে 2 চালু হয়ে গেছে, আর আমরা ডে 1 তে সেরকম কিছু প্রোগ্রেস করতে পারিনি, তোমরা দেখতে পাচ্ছ, কারণ কিছু করতেই পারিনি আমরা ভাই, আমি বুঝতেই পারিনি কি করতে হবে আমাকে। ধরো 1 মিনিট, আমার কাছে এবারে আমি ল্যাংড়াচ্ছি ভাই, এবারে আমি ল্যাংড়াচ্ছি। নো ওয়ান ওয়ান্ট টু প্লে হাইড এন্ড সিক উইথ গ্র্যানি। দরজা খোলো, সামনে এখানে কি পড়ে ভাই? এখানে কিছু একটা পড়ে আছে, ধরে নিয়েছে আমাকে ভাই, খোল এটা ভাই, প্লিজ 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 এরকম করিস না প্লিজ প্লিজ। এখানে একটা বুক আছে, এই বুকটা নিয়ে কি করতে হবে? বুক নিয়ে মারবো কাউকে? দাঁড়া 1 মিনিট, এখানে প্রিজন আছে তো এখানে বেড আছে, বেডেতে আই থিঙ্ক আমি লোকাতে পারবো, ঠিক আছে। কিছু হয়নি, কাউকে দেখেনি। গ্র্যানি এটার ব্যাপারে আমরা কথা বলবো না, গ্র্যানি প্লিজ প্লিজ। গ্র্যানি তুমি না আমার প্রিয় মানুষ, গ্র্যানি বেডের সামনে না চলে আসে প্লিজ প্লিজ ভাই, একটু ভাই খুব ফালতু কেস পড়ে এসে মুখে ঢুকে গেল ভাই, কি নর্মাল। গ্র্যানি চ্যাপ্টার 3 তো এরকম হতো না, বাট 4 এরকম হচ্ছে ভাই। আমার মনে হয় না আমি এখান থেকে আজকে রফু চাক্কর হতে পারবো, বাট চেষ্টা করবো ভাই। এবার আমি বেশি ল্যাংরা, বাট নাইট 3 তে আমরা পারবো ভাই, পারবো, চেষ্টা করবো। দাঁড়াও 1 মিনিট, নাইট 3 তে আমরা ঢুকে পড়েছি। এবার আমাদের কি করতে হবে? দরজা খুলে আমাকে উপর দিকে যেতে হবে। উপর দিকে যাওয়ার রাস্তা কোন দিক থেকে আছে? তুই এখানে কি করিস? ওই তুই এখানে কি করছিস? গ্র্যানি, আবে গ্র্যানি গ্লিচ হয়ে গেছে। আবে গ্র্যানি কি হলো ভাই? এটা গ্র্যানি, এটা কাউন্ট হবে না, ঠিক আছে এটা কাউন্ট হবে না। গ্র্যানি তলা থেকে এসছে ভাই, এরম রেংতে এলো আর আমাকে ধরলো কিরম ভাবে, ছি ভাই গ্লিচি গ্র্যানি। নাইট 4 এমনি হয়ে গেল ভাই, আমার মনে হচ্ছে গেম প্লে 10 মিনিটেই শেষ হয়ে যাবে। ছি আর ঠিক আছে, দাঁড়াও আমাকে একটুখানি কি করতে হবে, আমাকে এবার তুই কাউকে দেখিসনি গ্র্যানি, সতর্ক থাকতে হবে, ঠিক আছে। দাঁড়াও গ্র্যানি না আবার রেংতে আসে। গ্র্যানি ভাই এখানে গ্র্যানি নেই তো? না গ্র্যানি সামনে আছে আমার, ওই দেখো। আমাকে উপরে যাওয়ার একটা রাস্তা খুঁজতে হবে। কোথায়? ওই আহা, কোথায় থেকে দেখলো ভাই আমাকে আহা করছে ভাই, দেখতে পাইনি ভাই। আমি 1 মিনিট লিভারটা তুলে নি, দাঁড়াও লিভারটা নিয়ে আমাকে উপরে যেতে হবে। আর ও আহা করেছে, আমার মনে হয় মিথ্যে বলছে ভাই। আরে দেখেছে ভাই, দেখেছে। আমি ঢপ মারছিলাম, দেখেছে। এই দেখো এখানে দাঁড়িয়ে আছে ভাই, এখানে দাঁড়িয়ে আছে। দাঁড়াও 1 মিনিট, এটা ড্রপ করি আর এদিকে রাখি। দাঁড়াও 1 মিনিট, এইখানে ড্রপ করি আর এদিকে এরম ভাবে মরতে হয় ভাই। আমি ওটাকে ড্রপ করলাম, আমাকে মেরে দিল। নাইট 5 দ্য লাস্ট ডে। চলো ঠিক আছে, লাস্ট ডেতে আমরা এক্সকেপ করবো, লেটস গো। লাস্ট ডেতে এস্কেপ হবেই ভাই, শিওর হবে। বাট আমি স্লেন্ডারিনার দেখা এখনো পাইনি ভাই, আমাকে বাইরের দিকে যেতে হবে। বাইরের দিকে গেলে তবে আমি স্লেন্ডারিনার দেখা পাবো। আমি ভেতর চলে এসেছি, লেটস গো। গ্র্যানি তুই আমাকে ধরতে পারবি না গ্র্যানি। তারপর দেখবো এদিক থেকে বেরিয়ে এসছে ভাই। আরে দুজন দুদিকে দাঁড়িয়ে রয়েছে, আমি কোথায় যাবো ইয়ার? আমাকে কেউ বললো আমি কোথায় যাবো ভাই, আমি কেঁদে ফেলবো শিওর। এদিকে গ্র্যানি, এদিকে গ্র্যান্ডপা, দেখো ওই দেখো বুদ্ধ এসছে, বুদ্ধ। আবে কেউ হাইড এন্ড সিক খেলতে চায় না, আমি হাইডই হয়ে আছি। তার 1 মিনিট, আমাকে বাইরের দিকে যেতে হবে ভাই, আমি বুঝতে পেরে গেছি ভাই। গ্র্যানিও এদিকে, গ্র্যান্ডপা। বাইরে যাওয়ার রাস্তাটা আছে কোথায়? এটা তো নয়, এটা নয় তো এদিক দিয়ে আছে আই থিঙ্ক। চলো এদিক দিয়ে বাইরে যাওয়ার রাস্তা আছে। আবে তুই এক কালুয়া তো আলাদাই দিমাগ খারাপ করছে। স্লেন্ডারিনাও ছিল ভাই, স্লেন্ডারিনাকে দেখতে পাইনি। দেখো কালুয়াকে দেখো, কালুয়া এদিকে আয়। কালুয়া ভাই এদিকে নেই। দাঁড়াও 1 মিনিট, আমি এদিকে আছি তো। দেখো এইখান থেকে আমাকে ধরে নেবে ভট করে, আমি যেই বেরোবো আমার গেম বেজে যাবে।
ঠিক আছে বেরোবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই আমাকে ধরে নে ভাই। দাঁড়া এইখানটায়, দাঁড়া এইখানটাও আসুক। আজা ভাই, আজা 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 আজা। চলো আমাকে কোনো একটা দিকে এই দিকে যেতে লাগবে। দাঁড়া 1 মিনিট ভাই, এইদিকে থাকবে ও। কালুয়া, কালুয়া, ইয়েস ইয়েস, থ্যাংক ইউ কালুয়া। চলো কালুয়া ওদিকে আছে, আমি এদিক থেকে বাইরের দিকে যাওয়ার রাস্তা খুঁজি। গ্র্যান্ডপা তুই নেই এদিকে, এদিকে তো টয়লেট ভাই, এদিকে কিচ্ছু নেই। হ্যালো ভাই, বাইরে যাওয়ার রাস্তা কোথায়? বাইরে যাওয়ার রাস্তা এইটা আই থিঙ্ক, না এটা বেসমেন্টে যাওয়ার রাস্তা ভাই, এটা এটা আমার দরকার নেই। ধর 1 মিনিট, আমাকে স্কেপ করার আইটেম। আবে আহা গাইজ, আহা হয়ে গেছি গাইজ আমরা। এবার শেষ, আমার জীবন শেষ এখানে ভাই, আমি বুঝতে পেরে গেছি। বেসমেন্টে গিয়ে আমি ফেসে যাবো আমার মনে হচ্ছে, কারণ আগের বারে বেসমেন্টে ফেসে গেছিলাম, মানে আগের বারে বলতে অন্য একটা গ্র্যানিতে ফেসে গেছি আমি বেসমেন্টে। লেটস গো, আমি ফেসে গেছি শিওর, আই এম শিওর, আমি ড্যাম শিওর ভাই। এখানে ডায়মন্ড লাগবে, ইয়েস এখানে একটা ডায়মন্ড লাগবে। আর গ্র্যান্ডপা তলায় আসছে। গ্র্যান্ডপা ইউ ওয়ান্ট টু প্লে হাইড অ্যান্ড সিক? ভাই আমি ল্যাংড়া পা নিয়ে গ্র্যান্ডপাকে স্কেপ মেরে দেবো, ঠিক আছে? মানে এইখান দিয়ে আর কি, এই রুমটা থেকে, পুরোটা ভেবো না আবার। গ্র্যান্ডপা আসছিস? আই থিঙ্ক গ্র্যান্ডপা আসছে, দাঁড়াও 1 মিনিট চেক করা যাক। গ্র্যান্ডপা, 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 গ্র্যান্ডপা নেই তো ভাই? গ্র্যান্ডপা যেন না থাকে এখানে, সিঁড়ির মুখে যদি ধপ্পা দিয়েছিস মারবো খুব। না গ্র্যান্ডপা নেই, গ্র্যান্ডপা নেই, গ্র্যান্ডপা নেই। সোজা পালানো যাক, চলো চলো পালা এখান থেকে। গ্র্যান্ডপা তলায় আসেনি, লেটস গো। গ্র্যান্ডপা, থ্যাংক ইউ গ্র্যান্ডপা। গ্র্যান্ডপা আমাকে দেখতে পাইনি ভাই, আমাকে বাইরে যেতে হবে। বাইরে গেলে তবে আমি একটুখানি স্কেপ করার ধান্দা পাবো। বাট দাঁড়াও 1 মিনিট, আমাকে বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে হবে। কোথায় আছে বাইরে যাওয়ার রাস্তা ভাই? 1 মিনিট দাঁড়াও, এখানে চেক করি এখানে কি আছে। এখানে ডায়মন্ড ভাই, ডায়মন্ড পেয়ে গেছি। লেটস গো, লেটস গো। ডায়মন্ড আমাকে তলায় লাগাতে হবে বেসমেন্টে, আমি বুঝতে পেরে গেছি ভাই। কমসে কম একটা জিনিস তো পেয়েছি, না তো নাম খারাপ হতো না আমার, বিশ্বাস করো। ধরো এখান থেকে তলায় যাই, তলায় গিয়ে ভাই গান দিয়ে দে আমাকে, গান দিয়ে দে, আমি দেখে নেবো ভাই, সবকে দেখে নেবো ভাই। পুরো মন মে লাড্ডু ফুটা কেস হয়ে যাবে যদি গান পেয়ে যায়, ঠিক আছে? চলো আপাতত এখান থেকে চুপচাপ তলায় যাওয়া যাক। আর আমার কোথায় গেল ডায়মন্ড? হ্যালো, দেখি আপাতত ডায়মন্ড এখান থেকে কী পাই। মানে ডায়মন্ড লাগানোর পর এখান থেকে কিছু তো একটা পাবো রিসেন্ট, মানে ডিসেন্ট বলছি ভাই, ভালো কিছু। দেখি দরজা খুলেছে, এখানে কি পাবো? দরজা খুলে দিয়েছি ভাই। গ্র্যান্ডপা এবার জানতে পেরে যাবে যে আমি দরজা খুলে দিয়েছি। আর এখানে 3খানা দরজা আছে, এইটা একটা, এখানে কিছু আছে, এখানে কিছু নেই ভাই, এখানে কিছুই নেই। হ্যাঁ আমি তো ডায়মন্ড ওই জন্য খুঁজে আনলাম না, যাতে আমি কিছু না পাই এখান থেকে। এই রোডটা লক, আর এই রোডটাও লক। তো আমি এত কষ্টে ডায়মন্ড খুঁজে আনলাম কেন ভাই? কেউ আমাকে বলবে ইচ্ছি। আর এক তো ডে 5-এ চলছি আমি খুব বাজেভাবে। দাঁড়াও 1 মিনিট ভাই, কেউ আসবি না এখানে? কেউ আসছে না তো? না না কেউ আসছে না। দাঁড়াও 1 মিনিট, এই ভেতরে কিছু নেই তো? না চলো 1 মিনিট, আমি ওপরে যাই, ওপরে গিয়ে বাইরে যাওয়ার একটা রাস্তা খুঁজি। যদি বাইরে যাই তাহলে খুব ভালো হবে, আর যদি না যেতে পারি। গ্র্যান্ডপা, না গ্র্যান্ডপা নেই ভাই, নেই 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 নেই, ভাগ্যিস নেই ভাই। আমি ভাবলাম গ্র্যান্ডপা আছে, এমনভাবে মিউজিকটা সাইলেন্ট হয়ে গেল না। গ্র্যান্ডপা ইউ ওয়ান্ট টু প্লে হাইড অ্যান্ড সিক? হ্যাঁ গ্র্যান্ডপা, গ্র্যান্ডপা ভাই আমার তো এবার গ্র্যান্ডের থেকে বেশি ভাই গ্র্যান্ডপার থেকে লাগছে। আর 1 মিনিট ভাই, আমাকে দেখতে থাকতে হবে যে ওই কালো কাটুলা মালটা এখানে নেই তো। কি নাম ওর ভাই? ওর কি একটা নাম আছে, এম দিয়ে কিছু একটা নাম, না এন দিয়ে, আমি জানি না। আর দাঁড়াও আপাতত আমাকে এদিকেও চেক করতে হবে। এদিকে এটা খোল, এটা খোল, এখানে কিছু নেই। লেটস গো, এখান থেকে নাবো। এখানে গ্র্যানি ওদিক থেকে আসছে ভাই, লেনে পে দেনে ভাই, গ্র্যানি আসছে ওদিক থেকে। হ্যাঁ গ্র্যানি আবার এদিকে ভাই। বেসবল ব্যাট দেখতে পাচ্ছ? দেখো দেওয়ালের আর পারে, ওই দেখো, ওই দেখো, ও আমাকেই দেখতে আসছে। মানে ও আমাকে চিনতে পেয়ে গেছে যে আমি এখানেই আছি। দাঁড়া ওকে ওদিকে আসতে দাও ভাই, আগে ওদিকে আসুক, তারপর আমি এদিক থেকে বেরোবো। To play hide and seek. না কেউ হাইড অ্যান্ড সিক খেলতে চায় না। আবে গ্র্যানি আর তুই তো আমার সাথে আলাদাই। এই বাইরে বেরোবার রাস্তা পেয়ে গেছি, লেটস গো ভাই, বাইরে বেরোবার রাস্তা পেয়ে গেছি, রাস্তা পেয়ে গেছি ভাই। ব্যাসকিট কি ছিল এটা? স্লেন্ডারিনা यार ভাই, খুব বাজে জাম্পস্কেয়ার দিয়েছে আমাকে, বিশ্বাস করো। স্লেন্ডারিনা, দিমাগ খারাপ ভাই। আবে তুই কাউকে দেখতে পাসনি, তুই হব মারছিস, আমি বিশ্বাস আছে আমার। আমি ভাই ভাবছিলাম কার আওয়াজ আসছে। চলো সোজা যাওয়া যাক চুপচাপ। ভাই এত বড় বাড়িতে থাকে গ্র্যানি, গ্র্যান্ডপা, মানে স্লেন্ডারিনা, হ্যাঁ 4 জন মিলে থাকে ভাই এত বড় বাড়িতে। ভাই একটা রুমেতেই 4 জনের হয়ে যাবে থাকার, বাট এত বড় বাড়ি নেওয়ার কী দরকার কে জানে ভাই। দাঁড়াও 1 মিনিট, আমাকে এখান থেকে স্কেপ করতে হবে। এটা স্কেপিংয়ের রাস্তা তো ভাই? বলে দে হ্যাঁ, বাট বন্ধ ভাই। স্কেপিংয়ের রাস্তা তো এটাই, বাট বন্ধ আছে। দাঁড়াও 1 মিনিট, এখানে বন্ধ, এখান থেকে বেরোনো যাবে না ভাই। আই এম ড্যাম শিওর এখান থেকে বেরোনো যাবে না, বাট এখান থেকে উপরে যাওয়া যাবে ভাই। হ্যাঁ উপরে যাওয়ার রাস্তা আছে, লেটস গো। আর এখানে কি আছে? একটা কাটিং প্লায়ার লাগবে আই থিঙ্ক, এটা না লিভার লাগবে, লিভার লাগবে, যেটা আমি ফেলে এসেছি ভেতরে ভাই, যেটা আমি পেয়েছিলাম ভাই। এটা এখানে লাগতো, আমি জানতামও না। ধরো 1 মিনিট ভাই, আমি এখান থেকে কী করি? ওপরে চলে যাই। ইয়েস ওপরে যাই। ধরো 1 মিনিট, চলো ওপরে চ, ওপরে চ, ফটাফট ওপরে চ। চলো গাইস ফাইনালি ওপরে চলে এসেছি। আর ওপরে কি লাগবে আমাদের? এখানে হ্যামার, লেটস গো, হ্যামার লাগবে। আর এই ওপরটাতে কি আছে? এখানে চিমনি ভাই, চিমনি। দেখো আমি ওপরে চলে তো এসেছি ভাই, এখান থেকে আমি নামবো কী করে আমি বুঝে পাচ্ছি না। আমার মনে হয় সিঁড়ি দিয়ে আমাকে তলা নামতে হবে। ইয়েস ইয়েস, তলো তলো, চলো সিঁড়ি দিয়ে তলায় নেমে পড়ছি ভাই। আমি কথা জড়াচ্ছে বিশাল ভয়তে। ধরো 1 মিনিট, এখানে না ওই কালুয়া মালটা চলে আসে আবার। কালুয়া, ও কালুয়া ভাই সাহেব, হ্যালো ভাই। এদের জানলাতে এত নোংরা না, দেখো আর পার দেখাও যায় না যে ভেতরে কেউ আছে কি নেই, দেখা যাবে না।
চলো এখান থেকে চুপচাপ বাইরের দিকে যাই। এখানে কি বসানো এটা ভাই? এটা রিং? না না, ঠিক আছে চলো। আমি গ্র্যানির কাছে চলে এসেছি। গ্র্যানি, হ্যালো, হাউ ডু ইউ ওয়ান্ট টু প্লে হাইড অ্যান্ড সিক? ভাই আকাশটা দেখো কি সুন্দর লাগছে, বাট বাড়িটা মোটেই না, ঠিক আছে? আর আমি দূরে দূরে থাকি যাতে গ্র্যানি ঢুকে পড়ে। আবে গ্র্যানি আমাকে তাড়া করতে আসছে, মুন ওয়াক করছে গ্র্যানি। গ্র্যানি, ইউ ওয়ান্ট টু প্লে মুন ওয়াকস? ব্রো এ মুন ওয়াক করছে শিওর, আমি বুঝতে পেরে গেছি ভাই। স্লেন্ডারিনা এক তো নেই, স্লেন্ডারিনাকে দেখতে পাইনি, এ আমাকে ধরতে আসছে। গ্র্যানি তুই আমাকে মনে হয় তুই ধরতে পারবি এত বড় ফাঁকা জায়গাতে? ভাই এ স্বপ্নও দেখে না ভালো ভালো, এত বড় ফাঁকা জায়গাতে আমাকে ধরে নেবে। ঠিক আছে চলো আপাতত ভেতরে যাওয়া যাক। আমাকে ভেতরে যেতে হবে, লিভারটা নিয়ে আসতে হবে। লিভারটা নিয়ে এসে বাইরে লাগাবো, তারপর আমি কোথায় যাবো আমি নিজেও জানি না। তারপর আমি ভেতরে চলে এসেছি। গ্র্যান্ডপা, গ্র্যান্ডপা, উপরে যাওয়ার রাস্তা। ভাই উপরে যাওয়ার রাস্তা পেয়েছি আমি প্রথমবার জিন্দগিতে প্রথমবার আমি উপরে যাওয়ার রাস্তা পেয়েছি, বাট মনে হয় আমি উপরে গিয়ে ফেসে গেছি। আই সি ইউ বলছে তলা থেকে গ্র্যানি। আমি উপরে চলে এসেছি, লেটস গো। ভাই প্রথমবার আমি উপরে এসেছি। এটা দাঁড়াও 1 মিনিট, এই পাশে কিছু আছে? এই পাশে ল্যাংড়া আমি মানুষ, আর এখানে কি আছে ভাই? এটা কি? এটাকে শ্যুট করতে হবে আমাদের, তবে আমরা এটাকে খুলতে পারবো। আর গ্র্যান্ডপা আসছে না তো পিছু না ভাই? এখানে গ্র্যান্ডপা আসছে না? কেউ তো নেই ভাই এখানে। তারও দরজাটা খুলি, এ পাশে কেউ নেই। এ পাশে কি আছে ভাই? এখানে একটা কাঠ রয়েছে, দুটো বুলেটস আছে, আর এই পাশে আমাদের লাগবে আই থিঙ্ক হ্যামার আমার মনে হচ্ছে। ধরো 1 মিনিট, হ্যাঁ এই দেখো গাড়ি এখানে আছে, মানে কার স্কেপ করতে আমাদের হ্যামার লাগবে। ওকে বুঝতে পেরে গেছি ভাই, খুব ফালতু কেস এটা। আর এই পাশে দরজাটা আই থিঙ্ক খুলবে না, খুলবে না ভাই। আমি ফেসে গেছি আমি ফেসে গেছি শিওর। না কিছু না ভাই, ঠিক আছে চলো আমি বুঝতে পেরে গেছি। বাট জিনিসপত্র এত কিছু পাবো কোথায় ভাই? হ্যামার, তারপর বাকি জিনিস। হ্যামার নেই, কিছু নেই, আমি কি করবো? ধরো এটা কোথায় যাই ভাই? এটা আরেকটা খুলতে হবে মনে হয় লিভার দিয়ে আই থিঙ্ক। আর এই পাশে কিছু এখানে ভেতরে আছে ভাই। আমি ডে 5-এ নাকি পুরোটা এক্সপ্লোর করে ফেললাম, আর তার আগে 4টে ডে আমি মোড়েই কাটিয়ে দিলাম। বাহ। বাকি ঠিক আছে চলো আপাতত আমাকে এই দিকটা এক্সপ্লোর করে নিচ্ছি, আর আমাকে এই দিকটা যেতে লাগবে। দাঁড়াও এই দিকটা গিয়ে এই দরজাটা খুলি। এখানে কি আছে? এখানে এটাতে কি আছে ভাই? এটা জানি না কি আছে। এখানে কিছু তো একটা আছে ভাই উপরে আমার মনে হচ্ছে, আর এখানে কিছু একটা আছে। দাঁড়াও 1 মিনিট, এটা খুলি। এখানেও কিছু নেই ভাই। কি কোনো জিনিস পাচ্ছি না ভাই, আমার ভাগ্যটাই এরকম না। গ্র্যানিতে আমি কোনো জিনিস পাই না, বুঝতে পারছো? বাকি দাঁড়াও 1 মিনিট, এখানে কিছু আছে না? এখানেও কিছু নেই। চলো একটু বাইরের দিকে যাওয়া যাক। আর এখানে বলবে ইউ ওয়ান্ট টু প্লে হাইড অ্যান্ড সিক? আমি বলবো ইয়েস, তারপর ধরে নেবে আমাকে। এখানে পিয়ানো ভাই ভুল করে বাজানো যাবে না, বাট এখানে এরকম। হ্যাঁ তোরা দুজন মিলে কি ডিস্কো ডান্সিং করছিস ভাই ওখানে? এরকম একজন তলায় যাওয়ার চেষ্টা, একজন ওপরে আসার চেষ্টা। আর স্লেন্ডারিনাও পেছনে ভাই। ওই দেখো দুজনকে ফাঁক থেকে ভাই। হোয়াট দ্য হেল ব্রো, কি চলছে এখানে? হ্যালো, 3জন মিলে আমাকে তাড়া করেছে এবার। আমি কেন নিজের পেছনে বাস নিতে গেলাম ভাই? কি করবো আমি? কি জিন্দগিতে আর কি চাই আমার, তাই না? তার 1 মিনিট ভাই, বেড আছে এখানে, এরা আসবে শিওর, আসছে না তো? You want to play hide and নো ওয়ান ওয়ান্ট টু প্লে হাইড অ্যান্ড সিক গ্র্যানি প্লিজ। ওই দেখো ওরা আসছে ভাই, ওরা আসছে। বেডের ভেতর লোকা। কেউ আমাকে দেখেনি। কিন্তু তোমরা একটা লজিক ভাবো, পুরো রুমটাতে আমি ফ্ল্যাশ দিয়ে শুয়ে আছি ভাই তলায়। আরে আসছে ভাই, আসছে। প্রে ফর মি, ডে 5 চলছে। হ্যাঁ প্রে ফর মি। আর লাইক করো ভিডিওটাকে ভাই, আমি এটা তো বলতে ভুলে গেছি। লাইক করো ফটাফট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমরা বেঁচে যেতে পারি। আমি যেই বেরোবো আমাকে ধরবে ভাই, এরা বাইরেই আছে আমি শিওর। হ্যালো গ্র্যানি, গ্র্যান্ডপা, ইউ ওয়ান্ট টু প্লে হাইড অ্যান্ড সিক? গ্র্যান্ডপা, ইউ ওয়ান্ট টু প্লে হাইড অ্যান্ড সিক? ভাই খুব সাসপেন্সওয়ালা মাহল আছে। ডে 5 আমি স্কেপ করতে পারবো না আমি জানি, বাট তাও আমি চেষ্টা করবো স্কেপ করার। বাট দেখো এটা যাচ্ছে। তুমি যাও দাদু, সি ইউ ইন দ্য নেক্সট ফ্লোর গাইজ। তার আমি এখানে দুটো ড্রয়ার আছে, চেক করে নি ভাই ফটাফট। 1 2, কিছু পাবো না, লেটস গো। ভাই দিমাগ খারাপ করছে, বাজা পিয়ানো বাজিয়ে দিয়েছি। এদিক থেকে গ্র্যানি আসবে, ওদিক থেকে গ্র্যান্ডপা। আমার মনে হয় গ্র্যানি ওপরেই রয়ে গেছে। গ্র্যানি সত্যি? গ্র্যানি তুই ওপরে নেই তো ভাই? গ্র্যানি না গ্র্যানি ওপরে নেই ভাই। আমি ভাবলাম গ্র্যানি ওপরেই রয়ে গেছে, বাকিটা তলায় চলে গেছে। দেখো এর ওপরে কিছু তো একটা আছে, যেটা আমাকে এইটা কেটে তলায় নামাতে হবে। বাট কাটিং প্লায়ার আমি কোথায় পাবো ভাই? আমার কাটিং প্লায়ার লাগবে। বাট ঠিক আছে চলো আপাতত আমি সামনের দিকে যাই, আর দেখি যে গ্র্যানি এসছে। গ্র্যান্ডপা আমি পিয়ানো বাজিয়েছি। গ্র্যান্ডপা ধরো হ্যামার খুঁজতে হবে ভাই, মেন জিনিস আমাকে। তার আগে এক কাজ করি, ওই যে লিভারটা আছে, লিভারটাকে নিয়ে গিয়ে বাইরে লাগিয়ে দিই, ঠিক আছে? ওবে কোথায় দেখেছি ভাই? আই সি ইউ। বাইরে থেকে দেখেছে ভাই। বাইরে থেকে দেখেছে। দাঁড়াও 1 মিনিট, আমি এই পাশে চলে এসেছি। ভাই আমার হার্ট মুখে চলে এসেছিল, বিশ্বাস করো। আরেকটু হলে মুখ থেকে বেরিয়ে আসতো ভাই হার্ট আমার। ভাই এরা 4জন মিলে আমাকে খুব সাথ দিয়েছে ভাই। আমি জানি না কি হবে, বাট 4জন মিলে আমাকে খুব মেরেছে। তো তোমরা এক কাজ করো, তোমরা এই ভিডিওটাতে লাইক করে দাও, কমেন্ট করে জানাও যে হ্যাঁ এটা ফুল গেম প্লে চাই, মানে পার্ট 2 চাই।
তাহলে এটা আমি স্কেপ করবো ভাই, করবোই স্কেপ, ঠিক আছে, করবো একদম। তো ঠিক আছে, আজকে গেমপ্লেটা এতটাই। যদি তোমাদের গেমপ্লেটা ভালো লাগে আর ভয়ানক লাগে তাহলে লাইক করে দেবে আর ভিডিওটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে, ভিডিও সাবস্ক্রাইব করে দেবে। ভয়েতে আমার যাতা হচ্ছে ভাই। ঠিক আছে, দেখা হবে পরে গেমপ্লেতে। সি ইউ অ্যাগেইন ইন নেক্সট গেমপ্লে।